হ্যালো, চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতে কেই না ভালোবাসে বলুন তো। চলুন তাহলে দেখে নিই আজকে আমি কিভাবে এটা বানালাম। প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আলতো হাতে এটাকে মাখিয়ে নিলাম। এরপরে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো ফেলে দিলাম। কিন্তু মনে রাখতে হবে চিংড়ি মাছগুলো একদম হালকা ভাজতে হবে, যাতে ওর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে একটু রসুন কুচো করা দিয়ে দিলাম। সেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি একটু পেস্ট করে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর তার সাথে একটু আদা। সেটা পেস্ট করে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে লবণ আর একটু আদা বাটা দিয়ে সেটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। পুরোটাই ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম কাজু, চারমগজ আর পোস্ত, সেটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপর কষানো সেই মশলার মধ্যে সেটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে যখন এটা মিশে যাবে তখন আমি তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা পরিমাণটা একটু বেশি হবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে সেটা ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব আলতো হাতে নাড়তে হবে কারণ এটা ভেঙে যেতে পারে। তারপর এর মধ্যে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি নারকেলের গুঁড়ো, আর সেটা একটু গরম জলের মধ্যে দিয়ে গুলে ওর মধ্যে ঢেলে দিলাম। আর এই নারকেল গুঁড়োটা দোকানেই পাওয়া যায়। তো এটা ভালোভাবে আমি মিক্স করে নিলাম। তার মধ্যে এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ঘি না হলে তো এটা জমবেই না। আর তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম চিংড়ি মাছের মালাইকারি।